নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু বিথিস কিচেন। বিথিস কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব অনেক দিনের পুরনো একটি রেসিপি, হাতে মাখা পাবদা মাছ। পাবদা মাছ তো আমরা অনেক রকমভাবে খেয়ে থাকি, কিন্তু এই রেসিপিটা সত্যি দুর্দান্ত হয়। একবার এইভাবে রান্না করে দেখো, বাচ্চা থেকে বড় সবাই কিন্তু বারবার খেতে চাইবে। রান্না করতে কম সময় লাগে আর খুব অল্প তেল মশলায় এটি তৈরি হয়ে যায়। তাহলে চলো কিছুটা সময় আমার রেসিপিটা দেখতে থাকো। হাতে মাখা পাবদা মাছ রান্না করার জন্য প্রথমে আমি এখানে নিয়েছি 4 পিস পাবদা মাছ। মাছগুলো পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার এই মাছগুলো আমি ম্যারিনেট করে নেব। প্রথমেই লবণ দিয়ে নিচ্ছি, আর লবণটা আমি একটু এখানে বেশি ব্যবহার করছি, যেহেতু পরে আমি আর লবণ ব্যবহার করব না। তারপরে দিয়ে দিলাম 1 টিস্পুন হলুদ। আমি যেহেতু হাতে মাখিয়ে করব, তাই আমি এখানে লবণ আর হলুদটা পরিমাণ মতোই দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেব সামান্য একটু কাঁচা সর্ষের তেল। এবার লবণ, হলুদ আর সর্ষের তেল দিয়ে মাছগুলো ভালোভাবে মাখিয়ে নিতে হবে। তোমরা চাইলে এর থেকে ছোট সাইজের যে পাবদা মাছগুলো, সেগুলো দিয়েও কিন্তু এই রেসিপিটা করতে পারো, খেতে ভালো লাগবে। মাছগুলো খুব ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি এগুলো 10 মিনিটের জন্য রেখে দেব। এবার মাছে দেওয়ার জন্য কিছু মশলা আমি রেডি করে নেব। তার জন্য এখানে নিয়ে নিচ্ছি শুকনো লঙ্কা, আর নিয়ে নিচ্ছি গোটা জিরে, আর নিয়ে নেব রাঁধুনি। ঝালটা অবশ্যই নিজেদের টেস্ট অনুযায়ী নিতে হবে। এবার এই মশলাগুলো আমি শিলনোড়ায় ভালোভাবে বেটে নেব। এখানে বলে রাখি, এই রান্নাটা চেষ্টা করবে বাটা মশলা দিয়ে করতে, তাহলে এই স্বাদটা একদম আগেকার দিনের মতো হবে। দেখো, মশলাটা পেস্ট করা হয়ে গেছে। এইবার রান্নাটা শুরু করব। তার জন্য একটা কড়াইয়ের মধ্যে আমি প্রথমে দিয়ে দিলাম সর্ষের তেল, আর সর্ষের তেলটা দেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দেব কালো জিরে। আমি কিন্তু এখনও গ্যাসের ফ্লেম অন করিনি। মাছগুলো মাখিয়ে নেওয়ার পরেই আমি গ্যাসের ফ্লেমটা অন করব। এবার দেখো, ম্যারিনেট করে রাখা মাছগুলো আমি এক এক করে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। মাছ ভাজা ঝামেলা ছাড়াই খুব সুন্দরভাবে এই রেসিপিটা কিন্তু হয়ে যায়, আর খেতেও হয় দুর্দান্ত। দেখো, মাছগুলো আমি দিয়ে দিলাম। এইবার এর মধ্যে আমি দিয়ে দেব বেটে রাখা মশলার পেস্ট। এই মাছটা জিরে আর রাঁধুনি বেটে রান্না করার জন্যই এর টেস্ট কিন্তু একদমই অন্যরকম হবে। তাই সবাইকে বলবো এইরকমভাবে একবার পাবদা মাছ খেয়ে দেখবে, খেতে কিন্তু অসাধারণ হয়। এবার মশলাগুলো দিয়ে মাছের সাথে ভালো করে মাখিয়ে নিতে হবে, যাতে প্রত্যেকটা মাছে খুব সুন্দরভাবে মশলাটা মিশে যায়। আমার চ্যানেলের এই রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে, তাহলে অবশ্যই একটা লাইক করবে আর কমেন্ট করে জানাবে। আর কোনো বন্ধু যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকার অনুরোধ করব। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই একবার প্রেস করে দেবে, কারণ আমি যখন চ্যানেলে কোনো নতুন রেসিপি দেব, তোমাদের কাছে পৌঁছে যাবে। মাছগুলো মশলার সাথে খুব ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি এই মাছের মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু মশলার বাটি ধোয়া জল। এখানে আমি আর কোনো জলের ব্যবহার করব না। এই রান্নাটা একদমই ঝোল ছাড়া হবে। এইবার আমি গ্যাসের ফ্লেমটা অন করব। আমি কিন্তু এখানে আর কোনো লবণের ব্যবহার করলাম না, যেহেতু আমি মাছটা মাখিয়ে নেওয়ার সময় পরিমাণ মতো লবণ ব্যবহার করেছিলাম। এইবার গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে আমি হাই ফ্লেমে 2 মিনিট ফুটিয়ে নেব ঝোলটা। তারপরে লো ফ্লেমে দিয়ে 4 থেকে 5 মিনিট আমি ঢাকা দিয়ে রান্নাটা করব। গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই লোতে রাখতে হবে, তা না হলে কড়াই লেগে যেতে পারে। খুন্তি দিয়ে একদমই কিন্তু নাড়তে যাবে না, আর যদি নাড়তেই হয়
তাহলে খুব সাবধানে নাড়তে হবে। পাবদা মাছ যেহেতু অনেকটাই নরম, আর এখানে লো ফ্লেমে ঢেকে রান্না করার জন্যই মাছটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। এবার আমি কড়াইটা ধরে একটু নাড়িয়ে দিচ্ছি যাতে কড়াইয়ের নিচে না লেগে যায়। মাছগুলো অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এবার আমি আবারও 3 থেকে 4 মিনিট লো ফ্লেমে মাছটা রান্না করে নেব। মাছের একটা পিঠ থেকেই বোঝা যাচ্ছে যে মাছটা সম্পূর্ণভাবে রান্না হয়ে গেছে। আর দেখো মাছের থেকে কতটা তেল ছেড়ে এসছে, এর থেকেই বোঝা যাচ্ছে মাছটা পুরোপুরিভাবে রান্না হয়ে গেছে। এখানে যদি তোমরা গ্রেভি রাখতে চাও তাহলে সামান্য একটু উষ্ণ গরম জলেরও ব্যবহার করতে পারো। আমি এখানে কোনো জলের ব্যবহার করব না, এরকমভাবে খেতেই এই মাছটা ভীষণ ভালো লাগে। এবার ফাইনালি আমি উপর থেকে দিয়ে দিলাম কিছুটা টুকরো করে নেওয়া কাঁচা লঙ্কা। তৈরি হয়ে গেছে দারুণ স্বাদের হাতে মাখা পাবদা মাছের রেসিপি। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েই আমি গরম গরম সার্ভ করব। দেখো কালারটা দেখে কতটা লোভনীয় লাগছে, খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। তোমরাও কিন্তু বাড়িতে একবার এইরকম হাতে মাখা পাবদা মাছের রেসিপিটা তৈরি করে দেখতে পারো। এই রেসিপিটা সত্যি দুর্দান্ত হয়। গরম গরম ভাতের সাথে এই পাবদা মাছের রেসিপিটা ভীষণই ভালো লাগবে। তাহলে বন্ধুরা, আমার আজকের এই পাবদা মাছের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট আমার রান্না করার উৎসাহ আরও বাড়িয়ে দেয়। আজ তাহলে আসি, আবার হাজির হব অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমার সাথে থেকে আমার রেসিপিটা পুরোটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।